নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে পোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাইরে কিন্তু গরম কমছেই না, একটু বৃষ্টি হচ্ছে কিন্তু তারপর আবার সেই কাজেই গরম। আজ আপনাদের সাথে একটা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি শেয়ার করব। বাড়িতে একটু যত্ন করে মালাই কোফতা বানালেই রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায়। মালাই কোফতা ডাইনিং টেবিলে থাকা মানেই সবসময় হয়ে ওঠে স্টার। দেখে নিন ধাপে ধাপে এই সুস্বাদু মালাই কোফতা বানানোর রেসিপিটি। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। আমরা এখানে 4 জন খাওয়ার মতন সেই পরিমাণে এখানে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। আপনারা যে যেমন বা যতজনের জন্য করবেন সেই মতন নেবেন। প্রথমে এখানে আমরা তার জন্য 250 গ্রাম মতন নিয়েছি পনির, দিয়ে সেটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশও করে নিতে পারেন, কিন্তু এইভাবে গ্রেট করলে পনিরের টেক্সচারটা বেশি ভালো থাকে। আর এখানে নিয়েছি হাফ কাপ মতন দই, সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে কাজু বাদাম, কয়েকটা কিশমিশ আর 4 মগজ একসাথে আমরা এখানে বেটে নিয়েছি। তারপর নিয়েছি আদা বাটা, রসুন আর লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে সেটা একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ বাটা। আর এখানে লাগবে কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা জাবিত্রীর ফুল আর হাফ টিস্পুন মতন জিরে। আর নিয়েছি এখানে কাসুরি মেথি। এবার কড়াইটা গরম করতে দিয়েছি, তার মধ্যে নিয়েছি হাফ টিস্পুন মতন ঘি। ঘিটা গরম হয়ে গেলেই ওর মধ্যে একটু কাজু বাদাম কুচি, আমরা এখানে 2 চামচ মতন নিয়েছি কাজু বাদাম কুচি, আর দিয়ে দেব কিশমিশের কুচি। এগুলো দিয়ে এবার একটুখানি ভালোভাবে আমাদের ফ্রাই করতে হবে। সাথে দিয়ে দিয়েছি কুচি করে রাখা আদা। আদা মুখে পড়লে কিন্তু এর টেক্সচারটা খুব ভালো লাগবে। এগুলোকে এবার একটু আমরা ভালো করে ভেজে নিচ্ছি, ওই হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। এটা ভাজতে মোটামুটি 2-3 মিনিট সময় লাগবে। দেখুন অলরেডি এটার মধ্যে রং চলে এসছে। এবার এটাকে আমরা তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এটা হলো আমাদের কোফতার ফিলিং, এই ইউজ করব আমরা। এবার চলুন কোফতার বলগুলো তৈরি করি। তার জন্য যে পনিরটা আমরা গ্রেট করে রেখেছিলাম 250 গ্রামস মতন, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, 1 থেকে 2 চামচ মতন ময়দা, জাস্ট বাইন্ডিংয়ের জন্য। আর 1 চামচ মতন চিনি, স্বাদ মতন নুন, 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর 10টা এলাচের দানা, বা আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন। এবার এটাকে আমাদের খুব ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে যতক্ষণ না এটা একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে। দেখুন মাখতে মাখতে অলরেডি কিন্তু অনেকটা টাইট হয়ে এসছে। আপনি যদি দেখেন যে আপনার এই ডোটা টাইট হচ্ছে না, তাহলে আর একটুখানি ময়দা দিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের এখানে আর কোনো ময়দার প্রয়োজন পড়েনি। এইভাবে ঠেসে ঠেসে 2-3 মিনিট মতন মাখার পরই দেখুন এটা একটা স্মুথ ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। আপনাদেরও কিন্তু এইভাবেই একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে, তা না হলে আপনারা যখন তেলে দেবেন কোফতাটা কিন্তু ভেঙে যেতে পারে। তো এবার এই কোফতাটাকে আমরা 5 মিনিটের জন্য রেস্ট হতে দেব। ততক্ষণে চলুন এর ফিলিংসটা বানিয়ে নিই। তার জন্য প্রথমে আমরা যে আদা, কাজু আর কিশমিশটাকে আমরা ভেজে নিয়েছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। আর আমরা যে 250 গ্রামস মতন ছানা নিয়েছিলাম সেটা থেকে 1 টেবিল চামচ মতন ছানা তুলে রেখে দিয়েছিলাম মাখার আগে, সেটাই এখানে মিক্স করলাম।
এটাকেও কিন্তু এইভাবে মেখে একটা বলের মতন তৈরি করতে হবে। এটা হলো আমাদের ফিলিং। এবার চলুন এর বলগুলো তৈরি করি। তার জন্য আমরা যে ছানার মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা থেকে বল কেটে বা সেটা থেকে লেচি কেটে নিয়ে তার মধ্যে ঠিক এইভাবে ফিলিংটা আমরা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটা স্মুথ বল তৈরি করেছি। এই প্রসেসটা আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তার জন্য দেখুন এরকম এই যে একটা বল নেওয়া হয়েছে, সেটাকে এরকম বাটি মতন তৈরি করা হলো। এর মধ্যে এবার আমরা যে ফিলিংটা তৈরি করেছিলাম সেটাকে আমরা ভরে দিলাম। এই ফিলিংটা কিন্তু যখন আমরা খাবো তখন কিন্তু বেশ টেস্টি লাগবে, আর আদার কুচিটা দেওয়ার জন্য একটা হালকা ঝাঁঝ লাগবে, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে চলুন আমরা বাকি বলগুলো তৈরি করে নিই। আমাদের বলগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে। দেখুন 250 গ্রাম ছানা থেকে ঠিক এতগুলো বল হয়েছে। আপনারা ইজিলি এটা 4 থেকে 5 জন খেয়ে নিতে পারবেন। এবার গ্রেভিটা তৈরি করার জন্য প্রথমে এখানে 2 টেবিল চামচ মতন সাদা তেল আমরা গরম করতে বসিয়ে দিয়েছি। তার আগে আমরা এবার বলটাকে ভেজে নেব। বলটা ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে আমরা তেল দিয়েছি। ওই ধরুন আমি এখানে 50 ml বা 2 থেকে 3 টেবিল চামচ মতন তেল দিয়েছি, বা ভাজার জন্য যেটুকু তেল লাগে। আমরা এখানে শ্যালো ফ্রাই করেছি, আপনি কিন্তু চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। তার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমরা কম তেলে করব বলেই কিন্তু এখানে শ্যালো ফ্রাই করছি। এবার এই বলগুলোকে আমরা হালকা লাল ভাবেও ভাজতে পারেন, বা একটু কড়া করে বেশি লাল করেও ভাজতে পারেন, কিন্তু একটু আলতো হাতে ভাজতে হবে, তা নাহলে কিন্তু এই বড়াগুলো খুব সফট বা কোফতাগুলো খুব সফট, এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাহলে চলুন এটা মোটামুটি ভাজতে আমরা একদম লো ফ্লেমে অবশ্যই এটাকে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজলে এটা কিন্তু বেশি পুড়ে যেতে পারে। তো আমরা এবার এটাকে 4 থেকে 5 মিনিট মতন লাগবে মোটামুটি এটা ভাজতে, এটাকে ভেজে তুলে নেব। দেখুন আমাদের বলগুলো অলরেডি রেডি। আমরা একটা ব্যাচ কিন্তু এরকম একটু ডার্ক করে ভেজেছি, আর পরের ব্যাচটাকে কিন্তু আমরা এবার একটু লাইট করে ভাজবো। আপনারা চাইলে এতটা ডার্ক করে নাও ভাজতে পারেন। তাহলে চলুন আমরা নেক্সট ব্যাচটাও এইভাবেই ভেজে নিই। এটাও ঠিক একইভাবে আমাদের ভেজে নিতে হবে। একবারে বেশি দিলে হবে না, তাহলে কিন্তু তেলের টেম্পারেচারটা কমে যাবে আর বলগুলো অনেক কিন্তু তেল টানতে পারে। তাই জন্য আমরা ব্যাচ বাই ব্যাচ ভাজবো। দেখুন এটা আমরা কিন্তু একটু হালকা করেই ভেজেছি। তাহলে চলুন এবার এগুলোকেও তুলে নিই। আমাদের সবকটা বলই ভাজা হয়ে গেছে। চলুন এবার গ্রেভিটা তৈরি করতে যাই। গ্রেভিটা তৈরি করার জন্য আমরা যে আগে তেলটা ছিল সেই তেলটা থেকে কিছুটা তেল নিয়ে নিয়েছি। ওই ধরুন 1 টেবিল চামচ মতন তেল নিয়েছি। তার মধ্যে যে গোটা গরম মশলাগুলো ছিল আর জিরে ছিল, গোটা জিরে, সেটা আমরা দিয়ে দিলাম। এটা থেকে একটু গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজের বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও খুব ভালোভাবে আমাদের একটু কষিয়ে রান্না করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং তেলটা সাইড দিয়ে ছেড়ে যাচ্ছে। দেখুন পেঁয়াজটা অলমোস্ট আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরের ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। প্রথমেই দিলাম আদা আর রসুন বাটা। আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা আমরা একসাথে এখানে বেটে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা বেটেও দিতে পারেন। এবার এটারও আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু আমার মনে হয় এটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর আপনাদের গ্যাসও সঞ্চয় হবে। তাহলে চলুন 3-4 মিনিট পর দেখি কি অবস্থা। দেখুন অলরেডি তেল বেরিয়ে গেছে আর কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের কিন্তু কষানো একদম রেডি। চলুন এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর চারমগজ আর কিশমিশ দিয়ে যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও একটুখানি ভালো করে আমাদের কন্টিনিউয়াসলি একটু নেড়ে চেড়ে ভাজতে হবে, কেননা এর মধ্যে যেহেতু কাজু আছে, কাজু নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর পুরো রান্নাটাই কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে লো ফ্লেমে করতে হবে। দেখুন এটা আমি 5-7 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, ঠিক এরকম হয়ে যাবে। যখনই সাইড দিয়ে এরকম তেল বেরোতে থাকবে তখনই এর মধ্যে আমরা যে
হাফ কাপ মতন দই রেখেছিলাম, ফ্যাটানো টক দই, সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়েও খুব ভালোভাবে আমাদেরকে এটাকে মিক্স করে নিতে হবে। টক দই যদি ভালোভাবে আপনারা মিক্স না করেন তাহলে কিন্তু টক দই একটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর অবশ্যই যখন টক দই দেবেন ফ্লেমটা যেন একদম লোতে থাকে। আমরা কিন্তু পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে করব, কখনোই হাই ফ্লেমে করব না, তাহলে আমাদের মিক্সচারটা জ্বলে যেতে পারে। এবার আমরা টক দইটাকে খুব ভালোভাবে কিন্তু রান্না করব যতক্ষণ না এর মধ্যে থেকেও তেলটা ছেড়ে আসছে। আমরা এখানে অল্প একটু সেই টক দইয়ের বাটি ধোয়া জলটা দিলাম, যাতে আমাদের কোনো ইনগ্রিডিয়েন্টসই ওয়েস্টেজ না হয়, কেন টক দইয়ের বাটিতে অনেকটা টক দই লেগে থাকে। তো এবার এটাকেও আমরা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ করব, ওই ধরুন 5 মিনিট মতনই। দেখুন সাইড থেকে কিন্তু তেল অলরেডি বেরোতে শুরু করেছে, তার মানে আমাদের দইটাও খুব ভালোভাবে কিন্তু রান্না হয়ে গেছে। এবার আরেকটুখানি ভালোভাবে এদিক ওদিক করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপর এর মধ্যে এবার পরের জিনিসগুলো দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দেব অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব যে কাসুরি মেথিটা ছিল সেইটা, ওই ধরুন 1 চামচ মতন কাসুরি মেথি এখানে ছিল। একটু হাতে ডলে দিয়েছি যাতে এর ফ্লেভারটা একটু ভালো আসে। আর দেয়া হয়েছে গরম মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি। যেহেতু মালাই কোফতা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমরা এখানে একটু চিনির ব্যবহার করেছি। এটা খেতে অসাধারণ হবে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে। আর আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতে আমরা অনেক অনুপ্রাণিত হই নতুন ভিডিওস আপনাদের কাছে আনার জন্য। দেখুন আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি, তেল খুব ভালোভাবে উপরে উঠে এসছে। এবার এর মধ্যে আমরা যতটা গ্রেভি করার জন্য জল প্রয়োজন সেইটুকু গরম জল ব্যবহার করলাম। রান্নায় কিন্তু অবশ্যই খাবার জল ব্যবহার করবেন, আর গরম জল যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়। দেখুন জলটা ফুটে এসছে। আমরা কিন্তু খুব গ্রেভি গ্রেভি রাখবো না, জাস্ট কোফতাগুলো ডুবে থাকবে এরকমই জল ব্যবহার করবেন, কেননা কোফতাগুলো কিন্তু কিছুটা হলেও গ্রেভি টেনে নেবে। তাহলে চলুন আমরা কোফতাগুলোকে এবার দিয়ে দিয়েছি এই মালাই গ্রেভির মধ্যে। এবার এটাকে একটু হালকা হাতে এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু আমরা ঢাকা দিয়ে এই 5 থেকে 6 মিনিট মতন রান্না করে দেবো, যতক্ষণ না বলগুলো একটু সফট হয়ে যাচ্ছে। তাই চলুন দেখি কি অবস্থা। দেখুন বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভিটা কোটও করে নিয়েছে আর অনেক সফটও হয়ে গেছে। তার মানে আমাদের রান্না কিন্তু অলমোস্ট রেডি। আমরা এখানে কিন্তু এবার দিয়ে দেব হাফ চামচ মতন ঘি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। আপনারা চাইলে কিন্তু এখানে ক্রিমের ব্যবহারও করতে পারেন, কিন্তু আজকে আমরা এখানে ক্রিমের ব্যবহার করিনি। তার বদলে আমরা এখানে কিন্তু দুধের মালাই দিয়েছিলাম টক দইয়ের সাথে মিশিয়ে। বেশি রিচ করতে চাইনি। আপনারা যদি একটু রিচ টেক্সচার চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা এর মধ্যে লাস্টে ক্রিম দিয়ে নামিয়ে নিতে পারেন। আমাদের রান্না একদম রেডি। ভাবুন তো, গরম গরম নান বা পরোটা টেবিলে রাখা, তার পাশে ধোয়া ওঠা 1 বাটি ঘন মালাই কোফতা, ক্রিমি মশলার গ্রেভি আর নরম কোফতায় কামড় দিলেই যেন মুখে গলে যায়। বাড়িতে কিন্তু এই পদ আপনারা খুব ইজিলি তৈরি করে নিতে পারেন, আর টেস্টও হবে ঠিক রেস্টুরেন্টের মতন। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।